প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। আজকে আমি নিয়ে আসি জোরেল ট্যাবলেট। এর মূল উপাদান হচ্ছে রেবিপ্রাজল, সোডিয়াম ইউএসপি। এটি জোরেল 20 ট্যাবলেট এবং 20 ক্যাপসুল, 10 ট্যাবলেট, 10 ক্যাপসুল 4টি প্রক্রিয়ায় পাওয়া যায়। তো এটি সাধারণত ডিডোনাল আলসার এবং গ্যাস্ট্রিকের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এই জোরেল ট্যাবলেটটি প্রস্তুত করেছে দি এবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একটি ট্যাবলেটের মূল্য 4 টাকা। নির্দেশনা অথবা কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এরোসিভ অথবা আলসারজনিত জার্ডের নিরাময়ে এরোসিভ অথবা আলসারজনিত জার্ডের নিরাময়কে নিয়ন্ত্রণ রাখতে, উপসর্গযুক্ত জার্ডের চিকিৎসায়, ডিউডেনাল আলসার নিরাময়ে, হেলিকোব্যাক্টার পাইলোরির নির্মূলের মাধ্যমে পুনরায় ডিউডেনাল আলসার হওয়ার ঝুঁকি কমাতে, প্যাথোলজিক্যাল অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ যেমন জোলিঞ্জার ইলিসন সিনড্রোমের চিকিৎসায় এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। ব্যবহার বিধি অথবা এই ট্যাবলেটটা কীভাবে খাবেন। জোরেল 20 না ভেঙে পুরোটাই একেবারে সেবন করতে হবে। জোরেল 20 খাবারের সাথে বা আলাদাভাবে সেবন করা যেতে পারে। এরোসিভ অথবা আলসারজনিত জার্ডের নিরাময়ে দৈনিক একটি করে জোরেল 20 4 থেকে 8 সপ্তাহ সেবন করতে হবে, অথবা 8 সপ্তাহ পর সম্পূর্ণভাবে রোগ নিরাময় না হলে আরও 8 সপ্তাহ সেবন করতে হবে। এরোসিভ অথবা আলসারজনিত জার্ডে নিরাময়কে নিয়ন্ত্রণ রাখতে দৈনিক একটি করে জোরেল 20 মিলিগ্রাম ট্যাবলেট খেতে হবে। উপসর্গযুক্ত জার্ডের চিকিৎসায় দৈনিক একটি করে জোরেল 20 mg 4 সপ্তাহ সেবন করতে হবে। 4 সপ্তাহ পর নিরাময় না হলে আরও 4 সপ্তাহ সেবন করতে হবে। ডিউডেনাল আলসার নিরাময়ে দৈনিক একটি করে জোরেল 20 মিলিগ্রাম 4 সপ্তাহ সকালে খাবারের পর সেবন করতে হবে। সাধারণত অধিকাংশ রোগীর 4 সপ্তাহ পর আলসার নিরাময় হয়, কিন্তু 4 সপ্তাহ পর নিরাময় না হলে আরও 4 সপ্তাহ সেবন করতে হবে। হেলিকোব্যাক্টার পাইলোরির নির্মূলের মাধ্যমে পুনরায় ডিউডেনাল আলসার হওয়ার ঝুঁকি কমাতে জোরেল 20 মিলিগ্রাম, অ্যামক্সিসিলিন 1000 মিলিগ্রাম, ক্লারিথোমাইসিন 500 মিলিগ্রাম প্রতিদিন 2 বার করে সকাল ও সন্ধ্যার খাবারের সাথে 7 দিন খাওয়াতে হবে। প্যাথোলজিক্যাল অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ যেমন জোলিঞ্জার ইলিসন সিনড্রোমের চিকিৎসায় প্যাথোলজিক্যাল অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের রেবিপ্রাজল দৈনিক 60 মিলিগ্রাম অথবা 3টি ট্যাবলেট সেবন করতে হবে। সতর্কতা: মৃদু ও মাঝারি ধরনের লিভারের সমস্যা যাদের আছে তারা এই ট্যাবলেট ব্যবহার করতে পারবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: রেবিপ্রাজল সাধারণত সুসহনীয়, তবে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেগুলো সাধারণত স্বল্পকালীন এবং মৃদু বা মাঝারি ধরনের হয়, যেমন মাথা ব্যথা, ডায়রিয়া এবং বমি বমি ভাব ইত্যাদি। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেট ব্যথা, শরীরের দুর্বলতা, পেট ফাঁপা, র্যাশ, মুখের শুষ্কতা ইত্যাদি কদাচিৎ হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকারীর ব্যবহার। প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। গর্ভবতী মহিলাদের ওপর কোনো সুনির্দিষ্ট গবেষণা নেই। কেবলমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনে রেবিপ্রাজল গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। দুগ্ধদানকারী মায়েরা এই ট্যাবলেট সেবন করতে পারবে না।